আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তির নেক আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। মানুষ একটু বেশি আমল করলে নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাবতে শুরু করে। কোনো কোনো ক্ষেত্রে তারা অন্যদের খুব খাটো নজরে দেখতে শুরু করে। এটা মোটেই ঠিক নয়। হযরত জিবরাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বর্ণনা করেন যে এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর ধরে আল্লাহর ইবাদত করেছিল। ওই পাহাড়ের চারদিকে লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন। প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে ওযু করত। সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করল, হে আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সিজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সিজদারত দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি বলবে, না, বরং আমার আমলের বরকতে। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার কৃত আমল পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে 500 বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে। তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। নির্দেশ আসবে, তাকে ফেরত নিয়ে আসো। আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনার পর তাকে নিচের প্রশ্নগুলো করা হবে আর সে উত্তর দিবে, তোমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ, আপনি। এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে? আপনার রহমতে। তোমাকে 500 বছর ইবাদত করার শক্তি ও তৌফিক কে দিয়েছে? হে আল্লাহ, আপনি। সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে? হে আল্লাহ, আপনি। লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করেছে? হে আল্লাহ, আপনি। আনার গাছ কে সৃষ্টি করেছে? হে আল্লাহ, আপনি। তোমার দরখাস্ত মোতাবেক সিজদার মাঝে কে তোমার রূহ কবজ করার ব্যবস্থা করেছে? হে পরওয়ারদিগার, আপনি। তখন ইরশাদ হবে, এই সবকিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কোনো ব্যক্তিকে তার নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। লোকজন প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, আপনাকেও নয়? তিনি বলেন, আমাকেও নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তাঁর করুণা ও দয়া দিয়ে আবৃত না করেন। কাজেই মধ্যম পন্থা গ্রহণ করো এবং নৈকট্য লাভের চেষ্টা চালিয়ে যাও। আর তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে, কেননা সে ভালো লোক হলে বয়স দ্বারা তার নেক আমল বৃদ্ধি হতে পারে, আর খারাপ লোক হলে সে তওবা করার সুযোগ পাবে। বুখারী হাদিস নাম্বার 5673। উপরোক্ত হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে মানুষ নিজের যোগ্যতা ও আমল নয়, বরং আল্লাহ তাআলার অনুগ্রহেই নাজাত পেতে পারে। মুমিনের একমাত্র সম্পদ আল্লাহর রহমত। আল্লাহর রহমতের আশাই আমাদের পাথেয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়েও না। সন্দেহ নেই, আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়ালু। সূরা জুমার আয়াত 53। তাই আমাদের উচিত নিজেদের সামান্য আমলেই অহংকারী না হয়ে সর্বদা আল্লাহর দরবারে তওবা করা। নেক আমল না করে এবং গুনাহ না ছেড়ে তওবা না করে পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাকের রহমতের আশায় বসে থাকা যেমন বোকামি, আবার অনেক নেক আমল করে তা নিয়ে অহংকার করা আরো বড় বোকামি। কারণ সর্বপ্রথম অহংকার করেছিল অভিশপ্ত শয়তান। অহংকার করে সে চিরদিনের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। কাজেই মানুষের মধ্যে অহংকারী মনোবৃত্তি শয়তানি চরিত্রের বহিঃপ্রকাশ। এই ধরনের চরিত্র মানুষের জান্নাতে যাওয়ার পথকে বন্ধ করে দেয়।